আচ্ছা, আপনিও কি জয়ন্তী বা বক্সা ঘুরতে যেতে চান, তবে বুঝতে পারছেন না কখন কিসে করে গেলে সুন্দরভাবে কম খরচে ঘুরে আসতে পারবেন? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন, বক্সা বা জয়ন্তীতে ঘুরতে যাওয়ার অনেকগুলো উপায় রয়েছে, তবে সবচেয়ে সহজ এবং কম খরচের উপায় যদি কোনোটা থাকে সেটা হচ্ছে এনবিএসটিসি বাস, যেটি প্রত্যেক দিন সকালবেলা কোচবিহার থেকে ছেড়ে আলিপুর হয়ে জয়ন্তীতে যায়। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাসটি কখন ছাড়ে, কীভাবে যাব, যাবতীয় সব কিছু প্রশ্নের উত্তর আমার আজকের এই জয়ন্তীর ব্লগে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখুন, আপনাদের সব কিছুর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তো দুদিন আগে আমি গিয়েছিলাম জয়ন্তী বড় মহাকালে। এই বাসটি আলিপুরদুয়ার থেকে দুটি টাইমে জয়ন্তীতে যায়, বাট সবচেয়ে পারফেক্ট টাইম যদি বলি তাহলে কোচবিহার থেকে সকাল 6টায় এবং আলিপুরদুয়ার থেকে সকাল 7টার যে বাসটা থাকে সেটাতে যদি আপনি যান তাহলে আপনার জন্য খুব সুবিধা হয়। তাহলে আপনি সারাদিন ঘুরে বিকাল 4টার দিকে আবার এই বাসটি রিটার্ন করে সেই সময় আপনি সুন্দর করে চলে আসতে পারবেন। তো আমিও সেই উদ্দেশ্যে সকাল 6:30টার দিকে আমার বাড়ির থেকে বেরিয়ে পড়ি আমাদের আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস স্ট্যান্ড, অর্থাৎ যেটা ফায়ার ব্রিগেডের পাশে আছে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এই এনবিএসটিসি বাস স্ট্যান্ড। তো আমি প্রায় সকাল 6:30টার দিকে বেরিয়ে 6:50-এর মধ্যে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। এই বাসটি সকাল 6টার দিকে কোচবিহার থেকে আসে এবং এখানে 7টার দিকে প্রবেশ করে এবং বাসের নির্ধারিত সময় অনুসারে সকাল 7টার দিকে আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এটি যায় প্রথমে আলিপুরদুয়ার চৌপতিতে এবং চৌপতির থেকে যায় পুরনো বাস স্ট্যান্ডে। এবং এই বাস স্ট্যান্ড থেকে 7:25 বাস ডাইরেক্ট জয়ন্তীর উদ্দেশ্যে রওনা হয়। আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার এবং বাসে করে আলিপুরদুয়ার থেকে জয়ন্তীতে যেতে ভাড়া লাগে 30 টাকা। অর্থাৎ আপনি যদি বাসে করে আলিপুরদুয়ার থেকে জয়ন্তীতে যান তাহলে আপনার প্রতি কিলোমিটারে 1 টাকা করে খরচ হচ্ছে। 1.5 ঘন্টার এই বাস জার্নিতে এই বাসটি আলিপুরদুয়ার শহর পার করার পরে বিখ্যাত সেই বক্সা টাইগার রিজার্ভের বুক চিরে চলে যায় জয়ন্তীতে। 1.5 ঘন্টার এই জার্নিতে আপনি দেখতে পারবেন রাজাভাত খাওয়ার সবুজ অরণ্য, তারপরে আপনার নজরে পড়বে সেই বিখ্যাত বক্সা টাইগার রিজার্ভের ঘন জঙ্গল। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি এই জার্নিতে দেখতে পারেন কিছু জংলি পশু পাখিও, যেরকম সবচেয়ে বিখ্যাত জংলি হাতি। এক কথায় বলতে গেলে এই বাস জার্নিটি কিন্তু একটি জঙ্গল সাফারির থেকে কিছু কম নয়। কিছুদিন আগে পর্যন্তও বক্সাতে ঢুকতে গেলে পার হেড 150 টাকা করে টিকিট কাটতে হতো, সাথে করে আপনি যদি কোনো যানবাহন নিয়ে আসতেন সেটার জন্য 400 টাকা করে নেওয়া হতো। তবে রিসেন্টলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বক্সাতে ঢোকার যে টিকিট মূল্যটি লাগতো সেটাতে ছাড় দিয়েছে, সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। আপনি যদি ভাবেন জয়ন্তীতে বা বক্সাতে প্রাইভেট কার করে আসবেন তাহলে অবশ্যই আপনাকে এই বক্সা গেটে গাড়ির পারমিট করে নিতে হবে, যেটি এখন সম্পূর্ণ বিনামূল্য হয়। তবে বক্সা টাইগার রিজার্ভে 2 চাকার গাড়ি অ্যালাউ নেই। শুধুমাত্র শিবরাত্রির সময় সব রকম গাড়ি নিয়ে আপনি এই জয়ন্তীতে আসতে পারবেন। এভাবেই 50 মিনিট জার্নি করার পরে 8:20-তে আমরা পৌঁছে যাই এসএসবি ক্যাম্পের সামনে। আপনারা যদি সান্তালবাড়ি, বক্সা ফোর্ট কিংবা লেপচাকা যেতে চান তাহলে আপনাদের এখানে নেমে এখান থেকে গাড়ি করে আপনাকে চলে যেতে হবে সান্তালবাড়ি এবং সেখান থেকে পায়ে হেঁটে আপনাকে চলে যেতে হবে বক্সা ফোর্ট বা লেপচাকা। এরপরে বাস এখান থেকে রওনা দেয় জয়ন্তীর উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট পরে ঘন জঙ্গল পেরিয়ে গাড়ি পৌঁছে যায় জয়ন্তীতে। ঘড়িতে তখন 8:30, অর্থাৎ আলিপুরদুয়ার থেকে জয়ন্তী যেতে আমাদের সময় লাগলো পুরো 1 ঘন্টা। এই বাসটি এখান থেকেই আধা ঘন্টা পরে আবার আলিপুর ব্যাক করবে এবং আবার দুপুর 2টার দিকে আলিপুরদুয়ার থেকে জয়ন্তীতে আসবে এবং জয়ন্তীর থেকে বিকেল 4টার দিকে আলিপুরের উদ্দেশ্যে রওনা দেবে। তো এবারে আমরা জয়ন্তী বাজার ঘুরে জয়ন্তী রিভার বেডের উপর দিয়ে যাব জয়ন্তী পাহাড়ে এবং সেখানে বড় মহাকালে দেব মহাকালের পুজো। এই সব কিছুর ভিডিও আসবে আমার পরবর্তী ব্লগগুলোতে। তো অবশ্যই পরপর প্রত্যেকটি ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।